দেখুন, আপনি বলছেন যে আপনার জিনিস বললেন নির্বাচন কমিশন কোন পথে। নির্বাচন কমিশন একদম সঠিক পথে আছে। যেই পথে থাকবার জন্য তাদেরকে সার্চ কমিটি করে রিক্রুট করা হয়েছিল, ঠিক সেই পথে আছে। আমরা দুটো বিখ্যাত সার্চ কমিটির রেজাল্ট দেখেছি। এর আগে একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে সার্চ করে বের করা হয়েছিল। তো সার্চ করে বের করার পর তারা যেটা করলো সেটা হচ্ছে যে এই সাখাওয়াত ভাই যখন নির্বাচন কমিশনার, তখন যে সরকার ছিল সেই সরকার আওয়ামী লীগ, বিএনপি এবং আরো বাকি যারা বিরোধী দল ছিলেন তখন সরকারের বাইরে, তাদের সমস্ত বিরুদ্ধে মামলা দিল। সেই মামলা দেওয়ার পর ওই কমিশন যখন আসলো তখন দেখা গেল যে সমস্ত মামলাই ভ্যালিড আছে, সরকারি দলে যারা আছে সেগুলো ভ্যালিড, এগুলি প্রত্যাহার করলো। এই যে সার্চ করে বের করা হচ্ছিল যারা এটা কাজটা করবে, এই যে নির্বাচন কমিশন তৈরি করেছে, খুঁজে খুঁজে বের করেছে যারা সরকারের কথা শুনবে। সরকারের কথাটা কি ইঙ্গিত দিয়েছেন একটু সাবিন ভাই, যে ওই যে প্রথম যেভাবে যায় সরকারের কথা হচ্ছে যে 5ই জানুয়ারির যে নির্বাচন হয়েছিল, প্রথম যে গয়রহ অনির্বাচিত ভাবে, প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং যেটা এখন চালু রাখছে, সেইটার আলোকেই এখন এই ব্যবস্থা চলছে। ব্যাপারটা হচ্ছে এইরকম, রাজনীতি যেমন অর্থনীতি তেমনি। এখানে একজন এখনো পর্যন্ত পাক্কা মার্ক্সবাদী, তারপরে সাদত ভাই ছোটবেলায় মার্ক্সবাদী ছিল ছাত্র জীবনে, উনি প্রাক্তন না বর্তমান আমি জানি না, কিন্তু তার লেখার মধ্যে টের পাই টুলসটা ব্যবহার করেন বিশ্লেষণের ক্ষেত্রে। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল মনে হয় ঘটনা বিশ্লেষণ করবার ক্ষেত্রে। তাদের এখানে কথা আছে, তারাই বলবেন যে রাজনীতি হচ্ছে অর্থনীতির একটা ঘনীভূত রূপ। এইখানে রাজনীতিটা যেভাবে চলছে অর্থনীতিটা ঠিক সেইভাবে চলছে। এটা হচ্ছে এইখানে সরকার যে ওই কাজটা করছে, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। রাজনৈতিক ভাবে এলোমেলো করে দেওয়া হয়েছে, লুটে পুটে খাচ্ছে ব্যাংক, ব্যবসা, বীমা, সমস্ত কিছু। এই যে যেটাকে চলছে নির্বাচনের নামে, এটা একটা লুটে পুটে খাওয়ার নৈরাজ্যকর একটা পরিস্থিতি, যেখানে কেবলমাত্র সরকারি দলের সঙ্গে যারা আছে তারা নির্বাচিত হবে। অন্যরা, আপনি সন্ত্রাসের সহিংসতার কথা উঠেছে, এই সহিংসতা লক্ষ্য করুন, কেবলমাত্র সরকারি দলের বাইরে যারা প্রার্থী তাদের বিরুদ্ধে নয়, সরকারি দলের ভেতরে যারা বিদ্রোহী প্রার্থী বলে পরিচিত, পত্র পত্রিকায় আপনি দেখবেন গত 4-5 দিন ধরে তারাও হামলার শিকার হচ্ছে, বাড়িতে গিয়ে তারা হামলা করছে। আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের লোকদেরকেই পেটাচ্ছে, কারণ অন্যদেরকে পেটাচ্ছে এত বেশি যে তারা প্রতিরোধ করবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তো বিদ্রোহী প্রার্থী যে তার যে সামান্য ভরসা থাকে যে আমিও এই দলের, তাদেরকেও সরকার এবং প্রশাসন এমন ভাবে মদত দিচ্ছে যে তারও টিকতে পারছে না। এই কথা বলিবার পর, এই ঘটনাগুলো পত্রপত্রিকায় রিপোর্ট করবার পর জমির ভাইকে আমার বড় বেশি ভদ্রলোক মনে হচ্ছে। উনি ঠিক মনে হচ্ছে যে খুব বেশি নাইভ, যে এখনো বুঝতে পারছেন না কেন এটা কি আসলে মানুষ ভয় পেয়ে আসছে না, নাকি হচ্ছে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। আর মানুষ তো আসবার এখন সময়ই হয় নাই, ক্যান্ডিডেটই আসতে পারছে না ভয়ে। কোন বিরোধী দলে যারা আছে তাদের কথা বাদ দেন জমির ভাই, সরকারি দলে যারা বিদ্রোহী ক্যান্ডিডেট তারাই আসতে পারছে না। তো এই নাইভিটি, জমির ভাইকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার দর্শকরা না আমার এরকম বিদ্বান পণ্ডিত বড় ভাইটাকে খুব বোকা মনে করে, তাই আমি কষ্ট পাবো। কারণ হচ্ছে তারাই, মানুষ এটা বোঝে যে ঠিক যেইভাবে নির্বাচন কমিশনকে চালাতে চাইছেন, যেই ধরনের আত্মমর্যাদা বোধহীন কিছু মানুষকে দিয়ে এটা সাজানোর দরকার ছিল, সেইভাবে তারা সাজিয়েছেন। এবং এটা আপনারা ইতিমধ্যে আলাপ করেছেন, যেটা খুব পরিষ্কারভাবে সংবিধান লেখা আছে, নির্বাচনের সময় নির্বাচন কমিশন, তা কমিশনের অধীনে নির্বাহী বিভাগ চলে যায়। সেখানে তারা সাহস পান না যে পুলিশকে ডেকে মিটিং করবেন। কেন সাহস পান না? একদিক থেকে তারা আবার কাণ্ডজ্ঞান সম্পন্ন লোক। পুলিশ কমিশনাররা, পুলিশ কর্মকর্তারা এই দেশে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে, রেডিও টেলিভিশনের সামনে, পত্র পত্রিকা হয়েছে, এই সরকারকে আমরা ক্ষমতায় এনেছি, আমরা ক্ষমতায় রেখেছি। ওই তো নির্বাচন কমিশন জানে। তবে ওনারা যেটুকু ভুল করলেন, ওরা বলতে পারতেন যে তোমরা এনেছো, আমরা কিন্তু সার্টিফিকেট দিয়েছি, ফলে অন্তত মাঝ রাস্তায় আমাদের দেখা হইতে পারে। সেইটা করবার মতন মেরুদণ্ডও তাদের নাই। ফলে এই সরকার যতদিন, যেই সরকার যে এই পদ্ধতিতে নির্বাচিত হয়ে ক্ষমতা কর্তৃগত করে রেখেছে, তার আমলে ব্যবসা পাবে না আওয়ামী লীগ ছাড়া আর কেউ, নির্বাচনে জিততে পারবে না আওয়ামী লীগ ছাড়া কেউ,
চাকরি বাকরি পাবে না ঘোষণা দিয়েছিল এক সময়, ছাত্রলীগ ছাড়া কেউ চাকরি বাকরি পাবে না, মনে আছে? এই সরকারের একজন উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন। এই সমস্ত কারণে বাংলাদেশের যে রাজনৈতিকভাবে নৈরাজ্যের ব্যবস্থা তৈরি হয়েছে, সেই নৈরাজ্যেরই এবং যে স্বৈরতান্ত্রিকতা তৈরি হয়েছে তারই মাত্র এই প্রতিফলন, যেখানে ভোটের মাধ্যমে জনগণের সম্মতিতে যেমন কেন্দ্রীয় সরকার চলবার দরকার পড়ে না, তাহলে স্থানীয় সরকার চলবারও দরকার পড়বে না, এইরকম একটা ধারণা সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। এইটা গণতন্ত্রের নীতির বিরুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধ, কিন্তু এইগুলি সব চালানো হচ্ছে এই গণতন্ত্র এবং উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কিন্তু এর বিরুদ্ধে এই সুশীল সমাজ প্রতিবাদ করুক না করুক, কোথাও না কোথাও জনগণের ভেতরে, আমি জানি, বিশ্বাস করি, আমার ইতিহাস বোধ থেকে ক্ষোভ ধুমায়িত হচ্ছে। সেই ধূম্র যেদিন আগুনে পরিণত হবে তখন কিন্তু কেউ রক্ষা পাবে না। আপনার কাছে আমি আমার